নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের দুটো পর্বে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে হাতগার জিরো পয়েন্ট লোকেশনে ক্যাম্পিং করতে এসেছিলাম এবং পুরো দিন ক্যাম্পিং করেছিলাম ও কি কি অ্যাক্টিভিটিস করেছিলাম। তো এবার বাড়ি ফেরার পালা। এবার আমরা যাওয়ার সময় কিন্তু অন্য রাস্তা দিয়ে ফিরেছিলাম। এই রাস্তাটা ছিল পুরো ঘন জঙ্গল, তার একদিকে ছিল গভীর খাদ, সেই খাদের মধ্যেই ছিল আমাদের রিজার্ভারটা, যেটা শালিন্দী নদীর রিজার্ভার। এবং রাস্তাগুলো ছিল পুরো মাটির। এটা কিন্তু কোনো সাধারণ রাস্তা না, এই রাস্তাটা হচ্ছে সম্পূর্ণরূপে ফরেস্ট ডিপার্টমেন্টের রাস্তা। তো এই রাস্তাটা অনলি ফরেস্টের লোকরাই ব্যবহার করে। তা যাই হোক, এই রাস্তা দিয়েই আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হচ্ছে হাতগার ড্যাম বা শালিন্দী ড্যাম। দেখতে দেখতে আমরা চলেও এলাম ড্যামের কাছাকাছি। এই যে গেট, এই গেট দিয়ে আমরা শালিন্দী ড্যামের মধ্যে প্রবেশ করলাম। তো এই ড্যাম লম্বায় প্রায় 2.5 কিলোমিটার এবং সকালের দিকে একটু কুয়াশা থাকায় আমাদের দূরের পাহাড়গুলো দেখতে একটু অসুবিধেই হচ্ছিল। পুরো ঘন কুয়াশা না হলেও ভালোই কুয়াশা ছিল, একটু ঠান্ডা ঠান্ডাও ছিল। তা আমরা সবাই মিলে একটু ওয়াকিংও করে নিলাম। প্রায় 1/2 কিলোমিটার মতো গেলাম, তারপর আবার ফিরেও আসলাম। আমরা যে ক্যাম্পিং করেছিলাম সেটা হচ্ছে এই ড্যামের পূর্ব দিকে। পূর্ব দিকটা পুরোটাই জঙ্গল, পুরোটাই ফরেস্ট এরিয়া, ওখানেই আমরা করেছিলাম ক্যাম্পিং। এবং পশ্চিম দিকটা একটু জনবসতিপূর্ণ এবং তারপর থেকে শহর শুরু হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু আমরা আমাদের সেই ক্যাম্পিং লোকেশনটাকে দেখতে পেলাম না। হয়তো সেটা অনেক দূরে ছিল, সেই জন্য আর দেখা গেল না। সেরকম উল্টো আমরা ক্যাম্পিং লোকেশন থেকেও কিন্তু ড্যামটাকে দেখতে পাইনি। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তার সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আছি উড়িষ্যা রাজ্যের কেওনঝর জেলার শালান্দি ড্যামের ওপর। এই পেছনে যে গেট দিয়ে আমরা ঢুকলাম, আমাদের গাড়িগুলো ওখানেই পার্কিং করা ছিল। এই গেটটাও কিন্তু জনসাধারণের জন্য না, এটা শুধুমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টের লোকের জন্যই এই গেটটা করা। তা যথারীতি গেটটা বন্ধই ছিল। আমরা যখন গেটের কাছাকাছি আসি তখন আমাদেরকে বলা হলো যে না, এখান থেকে যাওয়া যাবে না, আপনারা যেই রাস্তা দিয়ে এসছেন সেখান দিয়ে ফিরে যান। তারপর যা হয় আর কি, অনেক কথাবার্তা বলার পর তিনি রাজি হলেন এবং গেটটা খুলে দিলেন। তা গেটের সামনে আমরা গাড়িগুলোকে রেখে সবাই মিলে একটুখানি ড্যামটার উপর দিয়ে হাঁটাহাঁটি করলাম। খুবই সুন্দর লাগছিল, দূরের পাহাড়গুলো এত সুন্দর দেখতে লাগছে কল্পনা করা যাবে না। তার সঙ্গে কুয়াশা, তার সঙ্গে হালকা হালকা ঠান্ডা এবং তার সঙ্গে মিষ্টি রোদ। যাই হোক, এইভাবেই চললো আমাদের কিছুক্ষণের হাঁটাহাঁটি। এবার হবে আমাদের ফেরার পালা। এই দেখুন, এখানে লেখা আছে শালিন্দি ড্যাম চেনেজ 250 মিটার।
এই নিচে দিয়ে যে রাস্তাগুলো দেখা যাচ্ছে, এই যে লাল মাটির রাস্তাটা, এখান থেকেই আমরা ফিরবো। আর ওই দূরে হচ্ছে সব পিকনিক। আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম প্রচুর গাড়ি বাস সব এসেছিল পিকনিক করতে। আপনারা তো এখান থেকে বুঝতে পারছেন না, ওই নদীটা ঠিক পশ্চিম পারে হচ্ছে পিকনিক। যাই হোক, এবার আমাদের ফিরতে হবে। আমরা এবার গুটি গুটি পায়ে আবার গেটের দিকে চলতে শুরু করলাম। এই দেখুন, আমরা এতক্ষণ ওপরের ড্যামটার ওপরে ছিলাম, ওপর থেকে নিচে রাস্তাটা আপনাদের দেখিয়েছিলাম। এবার সেই ড্যাম থেকে নিচে নেবে ওই রাস্তা দিয়ে আমরা এবার আমাদের গন্তব্য, আমাদের বাড়ির উদ্দেশ্যে ফেরার জন্য রওনা দিলাম। তো এই 3টে এপিসোড মিলিয়ে আমাদের এই হাটগার জিরো সিরিজ শেষ হয়ে গেল। এই সেই শালিন্দি নদী যার কথা এতক্ষণ হচ্ছিল। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।